আসসালামু আলাইকুম। বন্ড ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 5 নম্বর লাইভ ক্লাস নিব এবং আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। আমাদের শীটের আর একটা অঙ্ক বাকি আছে, প্রবলেম 21। আজকে আমরা প্রবলেম 21 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। স্ক্রিনে আমরা 21 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দ্য সামিট কর্পোরেশন ইস্যুড এ নিউ সিরিজ অফ বন্ডস অন জানুয়ারি 1, 2000। 2000 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সামিট কর্পোরেশন নতুন সিরিজের বন্ড বাজারে ইস্যু করেছে। তারিখটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু হাইলাইট করে রাখি যে জানুয়ারি 1 তারিখ 2000 সাল, জানুয়ারি মাসের 1 তারিখ 2000 সালে সামিট কর্পোরেশন নতুন সিরিজের বন্ড বাজারে ইস্যু করেছে। দ্য বন্ড ওয়ার সোল্ড অ্যাট পার। এই বন্ড পার ভ্যালুতে বিক্রি হয়েছে, তার মানে এই বন্ডটা ফেস ভ্যালুতে বিক্রি হয়েছে। ফেস ভ্যালু কত টাকা? এই যে ব্র্যাকেটে বলে দিয়েছে, পার ভ্যালু বা ফেস ভ্যালু 1000 টাকা। তাহলে প্রথম লাইন থেকে আমরা হচ্ছে বেশ কিছু ইনফরমেশন পাইছি যে সামিট কর্পোরেশন তাদের বন্ড বিক্রি করেছিল 2000 সালের জানুয়ারির 1 তারিখে। আচ্ছা, এই বন্ড বিক্রি করছিল কত টাকায়? পার ভ্যালুতে। এই যে বলা আছে সোল্ড অ্যাট পার, পার ভ্যালুতে এই বন্ড বিক্রি করা হয়েছিল। তার মানে বন্ডের যা ফেস ভ্যালু সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। ফেস ভ্যালু কত টাকা? ব্র্যাকেটে বলে দিয়েছে, পার ভ্যালু বা ফেস ভ্যালু 1000 টাকা। হ্যাভ এ 12% কুপন রেট। এই বন্ডের উপর বছরে 12% সুদ পাওয়া যাবে। এই বন্ডের ওপর বছরে 12% সুদ পাওয়া যাবে এবং বন্ডটা ম্যাচুরড হবে ডিসেম্বর 31, 2030 সালে। তার মানে বন্ডটা ইস্যু করা হয়েছিল 2000 সালের জানুয়ারি 1 তারিখে, আর এই বন্ডটা ম্যাচুর হবে 2030 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে। তাহলে বন্ডটা কত বছর মেয়াদি এটা কিন্তু আমাদের হিসাব করে বের করতে হবে। যেহেতু 2000 সালের জানুয়ারির 1 তারিখে বন্ড ইস্যু করছে, সেহেতু 2000 সাল সম্পূর্ণ পাওয়া যাবে। হ্যাঁ, সো 2000 সালকে হিসাবে রাখতে হবে। 2000, 2001, 2002, এইভাবে হাতের কর গুনবা। কত পর্যন্ত কর গুনবা? 2030-এর ডিসেম্বর 31 বলছে না? তাহলে 30 সালে তো পুরাটাই পাওয়া যাচ্ছে। 30 সাল যেহেতু পুরাটা পাওয়া যাচ্ছে, 30 সাল পর্যন্ত যেতে হবে। তার মানে 2000 সাল থেকে হাতের কর গোনা স্টার্ট করবা। 2000, 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। বলো বন্ডের মেয়াদ কত বছর হবে? আমরা যদি 2000 সাল থেকে কর গোনা শুরু করি এবং 2030 সালে গিয়ে আমরা কর গোনা শেষ করি, তাহলে এখানে বন্ডের মেয়াদ কত বছর হবে একটু বলো তো তোমরা। আমি হাতের কর গুনে বের করে ফেলছি, তোমরা একটু বলো কত বছর হবে। মারিয়া বলেছো 30 হবে। আবার একটা কোশ্চেন দিছো, মানে হবে কিনা আমার কাছে জানতে চাইছো? না, আমি তোমাদের কাছে জানতে চাইছি যে এখানে কত বছর হবে। 30 বছর মারিয়া বলেছো। 30 বছর হবে না, 31 বছর মেয়াদ। আমি যদি হাতের কর গুনি আমি যদি হাতের কর গুনি তাহলে 2000 সালের জানুয়ারি 1 তারিখ বলছে না, 2000 সাল সম্পূর্ণ পাওয়া যাচ্ছে। আবার 2030 সালের ডিসেম্বর 31-এ গিয়ে ম্যাচুর হবে, তার মানে 2030 সালও সম্পূর্ণ পাওয়া যাচ্ছে। তাহলে তুমি 2000 সাল থেকে হাতের কর গোনা শুরু করবা, 2030 সালে গিয়ে কর গোনা শেষ করবা, দেখবা যে 31 বছর হয়। তাহলে বন্ডের মেয়াদ কয় বছর? 31 বছর। বন্ডের ফেস ভ্যালু কত টাকা? প্রশ্নে বলা আছে বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। বন্ড বিক্রি হয়েছে কত টাকায়? পার ভ্যালুতে বিক্রি হয়েছে, তার মানে সেলস ভ্যালু 1000 টাকাই। সুদের হার কয় পার্সেন্ট? বছরে 12%। অনেক ইনফরমেশন পেয়ে গেছি। এরপর বলা আছে কুপন পেমেন্টস আর মেড সেমি অ্যানুয়ালি। এই যে সেমি অ্যানুয়ালি বলছে যে সুদ বছরে 2 বার পাওয়া যাবে। সুদ যদি বছরে 2 বার পাওয়া যায় তাহলে এম এর মান কত হবে? সেমি অ্যানুয়ালি বলছে এম এর মান 2 হবে। ঠিক আছে। এখন বলছে হোয়াট ওয়াজ দ্য ওয়াইটিএম অফ সামিট বন্ডস অফ জানুয়ারি 1, 2000। 2000 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যে বন্ড ইস্যু করা হয়েছে সেই বন্ডের ওয়াইটিএম কত সেটা আমাকে বের করতে বলছে। তা আমরা ওয়াইটিএম যদি বের করতে চাই তাহলে আমাদের প্রথমে গিভেনে কিছু তথ্য লিখতে হবে। যেমন ফেস ভ্যালু কত টাকা এটা আমাদের লিখতে হবে। তো আমাদের প্রশ্নে ফেস ভ্যালু দেওয়া আছে, আমাদের প্রশ্নে ফেস ভ্যালু দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে? প্রশ্নে বলা আছে পার ভ্যালু হচ্ছে 1000 টাকা। পার ভ্যালু আর ফেস ভ্যালু তো একই কথা। তাহলে আমরা ফেস ভ্যালু গিভেন দিয়ে লিখব ফেস ভ্যালু 1000 টাকা। তারপর কুপন ইন্টারেস্ট রেট, সুদের হার কত? প্রশ্নে বলা আছে সুদের হার 12%।
তা আমি এখানে লিখবো কুপন ইন্টারেস্ট রেট 12%। ফেস ভ্যালু এবং কুপন ইন্টারেস্ট রেট এই দুইটা আইটেম লেখার পরপরই আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট বের করে ফেলবো। কুপন ইন্টারেস্ট পেমেন্ট বের করার নিয়ম কি? 1,000 টাকা ফেস ভ্যালু, বছরে 12% সুদ, তার মানে 120 টাকা হচ্ছে সুদের পরিমাণ। 120 টাকা হচ্ছে সুদের পরিমাণ। এরপর ম্যাচুরিটি পিরিয়ড লিখতে হবে। ওই যে বলছি 2000 সালের জানুয়ারি 1 তারিখে বন্ড ইস্যু করছি, 2030 সালের ডিসেম্বর 31-এ গিয়ে বন্ডের মেয়াদ শেষ হবে। এখানে মোট 31 বছর আছে, এটা আমরা হাতের করগুনে বের করেছিলাম। তো এখানে 31 বছর লিখে দিব। রিডিমশন ভ্যালু সম্পর্কে আমাদের প্রশ্নে কিছু বলা নাই। যদি রিডিমশন ভ্যালু সম্পর্কে প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে যেইটা ফেস ভ্যালু সেটাই হবে রিডিমশন ভ্যালু। সেলস ভ্যালু আমাদের প্রশ্নে বলা আছে, পার ভ্যালুটাই হচ্ছে সেলস ভ্যালু। পার ভ্যালু কত? 1,000 টাকা। সেমি অ্যানুয়ালি বলছে এম এর মান 2 হবে, নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার এম ইকাল টু 2, ওয়াইটিএম কত? আমরা সূত্র দিয়ে ওয়াইটিএমটা বের করে ফেলবো। তো আমাদের ওয়াইটিএম এর রেজাল্ট কত আসে আমি রেজাল্টটা বসাই দিচ্ছি। এইখানে তোমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 0.06। ঠিক আছে, 0.06। এই 0.6 এর পাশে তোমরা লিখবা সেমি অ্যানুয়ালি। এখন সেমি অ্যানুয়ালি কেন লিখবা? সেমি অ্যানুয়ালি কেন লিখবা? কারণ হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে সেমি অ্যানুয়ালি বলা আছে, যার কারণে আমরা সূত্রের মধ্যে ওই যেখানে যেখানে আই আছে তার নিচে এম ভাগ করছি, যেখানে এন আছে তার সাথে এম গুণ করেছি। সূত্রের মধ্যে যেহেতু এম ইউজ করছি সেহেতু রেজাল্টটা এম অনুযায়ী আসছে, অর্থাৎ সেমি অ্যানুয়ালিতে আমাদের ওয়াইটিএম আসছে। এখন সেমি অ্যানুয়ালিতে ওয়াইটিএম যেটা আসবে সেটাকে আমরা ফাইনাল অ্যান্সার হিসাবে গণ্য করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের ওয়াইটিএম এর যে রেটটা সেটা 1 বছরের রেট লিখতে হবে। ওয়াইটিএম এর যে রেটটা সেটা কি লিখতে হবে? 1 বছরের রেট লিখতে হবে। এখন আমরা এই 0.06 এর সাথে 2 গুণ করে দিলে আমাদের এই রেটটা 1 বছরে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি 2 গুণ করে দিচ্ছি। এইখানে আমি লিখব 0.06 ইন্টু 2 সমান সমান 0.12। 0.12 মানে হচ্ছে 12%। এই 12%-এর পাশে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব অ্যানুয়ালি। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো কিনা। প্রবলেম 21-এর 1 নম্বর রিকোয়ারমেন্ট তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। আচ্ছা, মারিয়া লিখছো, বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করছি বাকিরা বুঝতে পারছো। আমরা এখন রিকোয়ারমেন্ট 2 করব, ঠিক আছে? তো রিকোয়ারমেন্ট 2-তে কি বলছে এটা একটু ভালো করে খেয়াল করো। রিকোয়ারমেন্ট 2-তে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য বন্ড। বন্ডের প্রাইস কত অন জানুয়ারি 1, 2005। 2005 সালের জানুয়ারির 1 তারিখে বন্ডের প্রাইস কত? তাহলে এই যে অন কথাটা যখন বলবে, ঠিক আছে, অন কথাটা যখন বলবে তখন আমরা বন্ডের মেয়াদ ওই সময় পর্যন্তই ধরবো, ওর বাইরে আর যেতে পারবো না। যে প্রাইস অফ দ্য বন্ড, বন্ডের প্রাইস বের করতে হবে অন জানুয়ারি 1, 2005। 2005 সালের জানুয়ারির 1 তারিখে বন্ডের প্রাইস কত হবে বা কত ছিল সেটা যদি বের করতে বলে তখন আমরা সময়টা ধরবো সর্বোচ্চ 2005 জানুয়ারি 1 তারিখ পর্যন্ত। হ্যাঁ, মানে অনের পর যে সময়টা আছে আমরা ওই পর্যন্তই বন্ডের মেয়াদ ধরবো। ওই মেয়াদে আমাদের বন্ডের প্রাইসটা কত ছিল সেটা আমরা নির্ণয় করব। তো আমরা বন্ড ইস্যু করছি কয় কয় সালে? আমরা বন্ড ইস্যু করেছি 2000 সালের জানুয়ারির 1 তারিখে। এখান থেকে সময় স্টার্ট, সময়টা শেষ হবে কোথায়? এই যে অনের পর যে সময়টা থাকবে এখানে গিয়ে সময়টা শেষ হবে। তাহলে 2000 থেকে 2005 এখানে কয় বছর আছে? 2000 সালের জানুয়ারি 1 তারিখ যেহেতু বলছে সেহেতু 2000 সাল সম্পূর্ণটা পাওয়া যাবে, তো হাতের কর্ণের মধ্যে 2000 সালটা রাখবা। আর 2005 সালের জানুয়ারি 1 তারিখ বলছে, তো 5 সাল তো পাওয়া যায়নি। 5 সালের মাত্র একদিন হয়েছে, সো 5 সালকে তুমি কাউন্ট করতে পারবা না, 4 সাল পর্যন্ত কাউন্ট করবা। হ্যাঁ, তাহলে এখানে কয় বছর হয়? 2000, 2001, 2002, 2003, 2004। তাহলে আমি দেখতে পাচ্ছি বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে ওই 5 বছর মেয়াদে বন্ডের প্রাইস কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ V0 কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। V0 কত সেটা আমাকে নির্ণয় করতে হবে।
অ্যাজিউম দ্যাট লেভেল অফ ইন্টারেস্ট রেট হ্যাড ফলেন টু 10%, মানে সুদের হার কমে 10% হয়েছে। এখন শোনো, সুদের হার কখনো কমে না, সুদের হার কখনো কমে না বা বাড়ে না, সুদের হার স্থির থাকে। এই যে প্রশ্নে বলা আছে না সুদের হার কয় পার্সেন্ট, 12%, এইটাই হচ্ছে একমাত্র সুদের হার। ঠিক আছে, সুদের হার বাড়বেও না কমবেও না। তাহলে এই যে সুদের হার কমে 10% হয়েছে, এটা আসলে প্রত্যাশিত আয়ের হার, এটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, যাকে আমরা ইংরেজিতে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা সংক্ষেপে কে দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের কে এর মান প্রশ্নে দেওয়া আছে কয় পার্সেন্ট, 10%। ঠিক আছে, বাকি তথ্য আমরা উপর থেকে নিব, সুদের হার 12%, ফেস ভ্যালু 1,000 টাকা, বা আরো যে যে তথ্য দেওয়া আছে সেগুলো উপর থেকেই নিব। কিন্তু কে এর মান তো উপরে দেওয়া নাই, এই জন্য কে এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 10%। ঠিক আছে, অ্যাজিউম দ্যাট, ধরে নাও, লেভেল অফ ইন্টারেস্ট রেট, সুদের পরিমাণ, হ্যাঁ, বা সুদের হার, হ্যাড ফলেন টু 10%, কমে 10% হয়েছে। এখন সুদের হার কমে 10% হয়েছে, এটা আসলে সুদের হার না, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার কয় পার্সেন্ট হয়েছে, 10% হয়েছে, অর্থাৎ কে এর মান 10% হয়েছে। সেই ক্ষেত্রে বন্ডের বর্তমান মূল্য কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। জাস্ট বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য একটা গিভেন লিখবো আমরা, গিভেনটা লিখে সূত্র বসাই দিব, রেজাল্ট চলে আসবে। আমরা রিকোয়ারমেন্ট 2 দিয়ে লিখলাম, ইফ ইন্টারেস্ট রেটস হ্যাড ফলেন টু 10%, যদি সুদের হার কমে 10% হয়, দেন, তখন ফেস ভ্যালু তো আগেরটাই থাকবে 1,000 টাকা, সুদের হার 12% আগেরটাই থাকবে, কুপন ইন্টারেস্ট পেমেন্ট 1,000-এর 12%, 120 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড, এটা আমরা তো বলেছি যে ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর, তাই না? 2000 সালের জানুয়ারি 1 তারিখ, তার মানে 2000 সাল সম্পূর্ণটা পাওয়া যাবে। ঠিক আছে, 2000 সাল সম্পূর্ণটা পাওয়া যাবে 2001, 2002, 2003, 2004। 5 পাওয়া যাবে না কেন? কারণ 5 সালের জানুয়ারি 1 তারিখ মাত্র একদিন হয়েছে, তো 5 সালটাকে আমি কাউন্টে নিতেই পারবো না। 5 সাল বাদ, আমি 4 সাল পর্যন্ত পুরোটা নিব। তাহলে এখানে মেয়াদ কত আছে, 1, 2, 3, 4, 5, মেয়াদ হচ্ছে 5 বছর। মেয়াদ হচ্ছে কয় বছর, 5 বছর। ম্যাচুরিটি ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া নাই, ম্যাচুরিটি ভ্যালু দেওয়া না থাকলে ফেস ভ্যালুটাই হবে ম্যাচুরিটি ভ্যালু। কে এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কয় পার্সেন্ট, 10%, 0.10। আর নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, এম এর মান 2 হবে, ভি জিরো কত, আমরা উইনো দিয়ে ভি জিরো সূত্র বসাই দিব। রেজাল্টটা কত আসে আমি তোমাদের লিখে দিই। রেজাল্ট আসবে 1077.21। ক্যালকুলেশন একটু নিজেরা তোমরা কইরো আর কি, ঠিক আছে। রেজাল্ট আসবে 1077.21। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার। একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো, কোশ্চেন না থাকলে আমি পরবর্তী রিকোয়ারমেন্টে যাব, অর্থাৎ 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। আসো আমরা এখন 3 নাম্বার রিকোয়ারমেন্টটা করি। 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে আমি সেটা বলে দিই। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে অন জুলাই 1, 2008, তার মানে আমাদের মেয়াদটা জুলাই 1, 2008 পর্যন্ত ধরতে হবে, যে অন আছে না, তো অনের পর যেই সময়টা আছে এই সময় পর্যন্ত হচ্ছে বন্ডের মেয়াদ। তাহলে বন্ডটা ইস্যু করছিলাম কয় কয় তারিখে, বন্ডটা ইস্যু করছিলাম 2000 সালের জানুয়ারির 1 তারিখে। তাহলে ইস্যু থেকে 2008-এর জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত সময় কত, সেটাই হবে আমাদের ম্যাচুরিটি পিরিয়ড বা এন এর মান। তা আমি 2000 সালের জানুয়ারি 1 তারিখে যেহেতু বন্ড ইস্যু করছি, সেহেতু 2000 সাল সম্পূর্ণটা পাওয়া যাবে। তাহলে 2000 সাল হাতের করের মধ্যে রাখো, 2000, তারপর 2001, 2002, 2003, এইভাবে যেতে থাকো। কত পর্যন্ত যাবা, 2008-এর জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত যাবা। তো আমি যাই দেখি কত হয়। 2000 সাল থেকে শুরু করছি, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 7 পর্যন্ত আমরা হচ্ছে হাতের কর গুনলাম। এখানে 8 বছর হয়ে গেছে। এখন 8 আমি যেতে পারবো না, 8 পুরোটা পাওয়া যায় নাই। 8-এর জুলাইয়ের 1 মানে হচ্ছে 8-এর অর্ধেক পাওয়া গেছে। হ্যাঁ, তো 8-এর অর্ধেক মানে হচ্ছে 0.5 বছর, তাহলে আমরা হচ্ছে আরো 0.5 যোগ করব। 8 বছর আর 0.5, 8.5 বছর হচ্ছে বন্ডের মেয়াদ। ঠিক আছে, 8.5 বছর বন্ডের মেয়াদ। কিভাবে, এই যে দেখো, 2000 সালে যেহেতু বন্ড ইস্যু করছো জানুয়ারি 1 তারিখে, সেহেতু 2000 সাল পুরাটা পাবা। হ্যাঁ, এইভাবে 2001, 2002, 2003,
2004, 2005, 2006, 2007 আর 8-এর অর্ধেক। ঠিক আছে, 8-এর অর্ধেক মানে যেহেতু 8-এর জুলাই 1 তারিখ বলছে, তাহলে 8 সাল তো তুমি পুরাটা ধরতে পারবে না। 8 সালের কি করতে হবে? 8 সালের অর্ধেক করতে হবে। ঠিক আছে, 8 সালের অর্ধেক করতে হবে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 বছর। আর এখানে আছে অর্ধেক বছর। হ্যাঁ, তার মানে 8.5 বছর হচ্ছে বন্ডের মেয়াদ। 8.5 বছর কি বন্ডের মেয়াদ? তা আসো আমরা 8.5 বছর বন্ডের মেয়াদ ধরে অঙ্কের সমাধান করে ফেলি। মানে এই তারিখটা মনে রাখবা খুব ভালো করে। ঠিক আছে, তারিখটা মনে রাখবা। ম্যাচুরিটি পিরিয়ড বাইর করতে পারলে অঙ্কও করতে পারবা। তো এখানে আমরা রিকোয়ারমেন্ট 3 দিয়ে লিখলাম গিভেন ফেস ভ্যালু তো আমাদের আগেরটাই থাকবে 1,000 টাকা। তারপর কুপন ইন্টারেস্ট রেট আগেরটাই থাকবে 12%। তাহলে কুপন ইন্টারেস্ট পেমেন্ট কত হবে? 1,000-এর 12% অর্থাৎ 120 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড হবে 8.5 বছর। তারপরে রিডিমশন ভ্যালু আরভি। ঠিক আছে, আমাদের ওয়াইটিএম বাইর করতে বলছে। আচ্ছা, পুরো লাইনটা মনে পড়ি নাই। ওয়াইটিএম বাইর করতে বলছে, যেখানে সেলস প্রাইস দেওয়া আছে 890 টাকা। আচ্ছা, তো ওয়াইটিএম বের করতে গেলে আমাদের ম্যাচুরিটি পিরিয়ডের পর পরে রিডিমশন ভ্যালু বের করতে হয়। রিডিমশন ভ্যালু সম্পর্কে আমাদের প্রশ্নে কিছু বলা নাই, সো 1,000 টাকাই বসাই দিবা। সেলস ভ্যালু বলা আছে 890, তাহলে এখানে 890 টাকা বসাবা। সেমি অ্যানুয়ালি বলছে, এম এর মান 2, ওয়াইটিএম কত? সূত্র বসাই দিবা, মান বসাই দিবা। আমাদের রেজাল্ট কত আসে আমি বলে দিই। 0.0703। এটা রেজাল্ট আসবে কত? 0.0703। পাশে কি লিখতে হবে? সেমি অ্যানুয়ালি। তারপরে তুমি যে কাজটা করবা, 0.0703-র সাথে 2 গুণ করবা। এটা হয়ে যাবে 0.1406 অথবা 14.06%। এটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবা অ্যানুয়ালি। অ্যান্সার। ঠিক আছে, এটা এক লাইনে লিখবো আর কি। 0.0703-র সাথে 2 গুণ করবা, 0.1406 অথবা 14.06%, ব্র্যাকেটে লিখে দিবা অ্যানুয়ালি। ওটাই হবে অঙ্কের অ্যান্সার। দেখো 21 নম্বর অঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সবাই? আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।